প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আলোচনা করছি অনুক্রম ধারা এই শিখন অভিজ্ঞতাটি। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা শুরু করে যাক। বন্ধুরা, খ নাম্বার দেখো, নিচের গুণোত্তর অনুক্রমের ফাঁকা পদগুলো নির্ণয় করো। দুইটি গুণোত্তর অনুক্রম দেওয়া আছে, 3 ফাঁকা পদ, এখানে ফাঁকা ঘর, এখানে ফাঁকা ঘর, এখানে লাস্টটা আছে 1/27। কেমন? এখানে 3টা ফাঁকা ঘর আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পদ। এটা হলো পঞ্চম পদ, এটা হলো প্রথম পদ। ঠিক আছে না? তো আমরা শুরু করি 1 নাম্বার। ভেরি সিম্পল, আমরা করতে পারবো। প্রথম পদ a1 = 3। কেমন? পঞ্চম পদ a5 = a r⁴ আমরা জানি a r⁴n-1। কেমন? a1 r⁴n-1, a1 এর ভ্যালু কত? 3 = 3 × r⁴। এটা হলো আমার পঞ্চম পদ। এটা ইকুয়াল টু কত? 1/27। পঞ্চম পদ ইকুয়াল টু 1/27। এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পদ। এখন আমরা যদি লিখি যে therefore r⁴ এটা, তাই না? এখানে যেহেতু প্রথম পদ কত, আচ্ছা আমরা এটা এভাবে লিখি। সুতরাং a1 r⁴ = 1/27, that is 3 × r⁴ = 1/27, নো ডাউট। কারণ a1 এর ভ্যালু কত? 3, এখান থেকে r এর মানটা বের করে নিতে হবে। that is r⁴ = 1/27 কে 3 দ্বারা ডিভাইড করে দাও। কেমন? এখানে হবে 1/3⁴, that is r⁴ = 1/3⁴, that is r⁴ = 1/3⁴, that is r = 1/3। আর এর মান পেয়ে গেলাম 1/3। ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয় পদ কিভাবে বের করব? প্রথম পদকে 1/3 দ্বারা গুণ করব। এভাবে গুণ করে করতে পারি, অথবা আমরা আমাদের n তম পদের সূত্র দিয়ে আমরা করতে পারি। সুতরাং দ্বিতীয় পদ সমান ar, দ্বিতীয় পদ ar, বা দ্বিতীয় পদ আমরা এভাবে লিখতে পারি। দ্বিতীয় পদ a1 r⁴ a1 এর ভ্যালু ডেফিনেটলি তোমার a1 এর ভ্যালু 3, r এর ভ্যালু 1/3, আর এখানে পাওয়ার হবে 1, that is 3 × 1/3 = 1। আমার দ্বিতীয় পদ হবে এখানে 1, বসিয়ে দিই। দ্বিতীয় পদ আমার কত হবে? 1 হবে। দ্বিতীয় পদ কত? 1। তৃতীয় পদ সমান a1 r⁴ 3 - 1 = 3 × 1/3⁴ equal to কত হচ্ছে? 3 × 1/9 = 1/3। আমার এই পদটা হবে 1/3, তৃতীয় পদ। প্রথম পদ 3, দ্বিতীয় পদ 1, তৃতীয় পদ 1/3। এবং চতুর্থ পদ সমান a1 r⁴ 4 - 1 = 3 × 1/3⁴। এখানে 4 - 1 মানে 3। কেমন? equal to 3 × 1/27 = 1/9। এটা হবে 1/9। বন্ধুরা, আমরা বের করে ফেললাম দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ। প্রথম পদ 3, দ্বিতীয় পদ 1, তৃতীয় পদ 1/3, চতুর্থ পদ 1/9 এবং পঞ্চম পদ 1/27। ঠিক একই স্টাইলে আমরা এটাও করব, রাইট? ওকে, একটু দেখে নাও বন্ধুরা। আমরা খটা করি। এর প্রথম পদ ফাঁকা আছে, তৃতীয় পদ, চতুর্থ পদ বের করতে হবে, রাইট? একই স্টাইলে আমরা করব, রাইট? 2 নাম্বার, ধরি
প্রথম পদ a1, প্রথম পদ a1, রাইট? সাধারণ অনুপাত আর আমরা ধরে নিলাম। সুতরাং দ্বিতীয় পদ a2 equal to a1 r to the power 2 minus 1 equal to a1 r, দ্বিতীয় পদ a1 r। কেমন? আর হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পদ। পঞ্চম পদ a5 equal to a1 r to the power 5 minus 1 equal to a1 r to the power 4। ঠিক আছে, প্রথম দ্বিতীয় পদ এটা, পঞ্চম পদ এটা। শর্ত মতে দেওয়া আছে দ্বিতীয় পদ কত, 1/8। আমরা লিখতে পারি a1 r equal to 1/8 নাম্বার 1 ইকুয়েশন। আর পঞ্চম পদ a1 r to the power 4 equal to 1/64 নাম্বার 2 ইকুয়েশন। এই দুইটি ইকুয়েশন আমাদের এখান থেকে লিখতে পারি, দ্বিতীয় পদ এবং পঞ্চম পদ এভাবে লিখতে পারি। কেমন? এখন 2 নংকে 1 নং দ্বারা যদি ভাগ করি, 2 নং, দুইটাকে এভাবে দিই, 2 নং ভাগ 1 নং থেকে পাই। 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে পাই, ডাইরেক্টলি ভাগ করে দিলে a1 মান চলে যাবে, আর r টু দি পাওয়ার 4 কে r দ্বারা ডিভাইড করলে r টু দি পাওয়ার 3 হবে। আমরা এখানে ডাইরেক্টলি লিখে দিই r টু দি পাওয়ার 3 হবে কিনা বলো? আমি যদি এটাকে এটা দ্বারা ডিভাইড করি বাম দিকে, আমার a1 মান চলে যাবে, আর r টু দি পাওয়ার 4 কে r দ্বারা ডিভাইড করলে r টু দি পাওয়ার 3, আর 1/64 কে 1/8 দ্বারা ডিভাইড করলে হবে 1/64 ইনটু 8 উপরে 1 নিচে, 1/64 কে 1/8 দ্বারা ডিভাইড করে দিলাম। আমি যদি কাটাকাটি করে আমি পাবো 1/8, দ্যাট ইজ r কিউব ইকুয়াল টু 1/8। এখানে কাটাকাটি করো, সিম্পলিফাই করো, 1/8, আর 1/8 মানে হলো 1/2 হোল কিউব, কারণ 8 মানে 2 কিউব, আর 1/2 কিউব মানে 1/2 হোল কিউব। মানে ডাইরেক্টলি লিখতে পারি দ্যাট ইজ r কিউব ইকুয়াল টু 1/2 হোল কিউব, নো ডাউট লিখতে পারি r কিউব ইকুয়াল টু 1/2 হোল কিউব, এটা আমরা কিন্তু লিখতে পারি। তাহলে r এর ভ্যালু কত পাচ্ছি? r এর ভ্যালু পাচ্ছি 1/2। আমরা এই পাশে লিখি, এই পাশে, therefore r equal to 1/2। উভয় দিকে পাওয়ার 3 ভ্যানিশড করে, এখানে বেস r, এখানে বেস r, পাওয়ার সমান, বেস কি হবে? সমান হবে। r এর ভ্যালু পেলাম 1/2, নো ডাউট r এর ভ্যালু 1/2। এবারে 1 নং সমীকরণে r এর মান বসিয়ে পাই, 1 নং হতে পাই কি পাই? a1 ইনটু 1/2 ইকুয়াল টু 1/8, যেহেতু হ্যাঁ r ইকুয়াল টু 1/2, এখানে r এর ভ্যালুটা বসিয়ে দিলাম, রাইট? দেয়ারফর এখানে পাচ্ছি যে a1 ইকুয়াল টু 1/8 ইনটু 2, 1/8 কে 1/2 দ্বারা ডিভাইড করা মানে কি? ইনটু দিয়ে উল্টিয়ে দেওয়া, 1 নিচে 2 উপরে, তো নিচে 1 তো দেওয়ার দরকার নেই, তাই না? দ্যাট ইজ a1 ইকুয়াল টু 1/4, a1 ইকুয়াল টু 1/4। তাহলে প্রথম পদ পেয়ে গেলাম 1/4, নো ডাউট 1/4 হলো আমার প্রথম পদ। দ্বিতীয় পদ 1/8। তৃতীয় পদ কত হবে? তৃতীয় পদ সমান a1 r টু দি পাওয়ার 3 minus 1, a1 r টু দি পাওয়ার 3 minus 1 তৃতীয় পদ ইকুয়াল টু 1/4 ইনটু r এর ভ্যালু কত? 1/2 টু দি পাওয়ার কত? 2, মানে 1/4 ইনটু 1/4 ইকুয়াল টু 1/16,
1/16 হবে আমার তৃতীয় পদ। এখানে লিখে ফেলো 1/16, 1/16 আমার তৃতীয় পদ। ঠিক আছে বন্ধুরা, তৃতীয় পদ 1/16। এবার চতুর্থ পদ, চতুর্থ পদ সমান a1 r টু দি পাওয়ার 4 - 1, আর 4 - 1 মানে 3। a1 এর ভ্যালু কত? a1 এর ভ্যালু হলো, a1 এর ভ্যালু আমরা পেয়েছিলাম 1/4, তাহলে কি হবে 1/4, r এর ভ্যালু হলো 1/2 টু দি পাওয়ার 3, আর 1/2 হোল টু দি পাওয়ার 3 মানে 1/8, 1/4 1/8 মাল্টিপ্লাই করলে 1/32 ইকুয়াল টু 1/32। এখানে লিখো 1/32, এখানে হবে 1/32। বন্ধুরা আমরা পেয়ে গেলাম প্রথম পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। প্রথম পদ 1/4, দ্বিতীয় পদ 1/8, তৃতীয় পদ 1/16, চতুর্থ পদ 1/32 এবং পঞ্চম পদ 1/64। আমরা এভাবে কিন্তু ফাঁকা ঘরগুলো পূরণ করতে পারি। অনুক্রম গুণোত্তর অনুক্রমটির এই বিভিন্ন পদগুলো আমরা এভাবে বের করতে পারি n তম পদ বা সাধারণ পদের ফর্মুলা দিয়ে। হ্যাঁ, সাধারণ পদ হলো a1 r টু দি পাওয়ার n - 1, যে কোনো গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ a1 r টু দি পাওয়ার n - 1, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে পারি, বিভিন্ন পদ বের করতে পারি। রাইট বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে সংশ্লিষ্ট শিখন অভিজ্ঞতাটির, সংশ্লিষ্ট অধ্যায়টির প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটি ওপেন করেও তোমরা ওই শিখন অভিজ্ঞতাটির সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।